নারী সমাজের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে যশোরের নির্বাচনী জনসভায় তিনি বলেন, ৭১-এ একটি দলের ভূমিকা প্রমাণ করেছে দেশের মা বোনদের জন্য তাদের কোনো দরদ নেই। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে যশোরের উন্নয়নের সুযোগ দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। নুর আলমের ক্যামেরায় যশোর থেকে আরও জানাচ্ছেন সাজিদ সরকার। দক্ষিণ পশ্চিমাঞ্চলের পলিটিক্যাল গেটওয়ে খ্যাত যশোর জেলায় ২২ বছর পর তারেক রহমান আসবেন। সেই অপেক্ষায় সকাল থেকেই আশপাশের ৭টি জেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকে শহরের কলেজ মাঠে। শুধুমাত্র নেতাকর্মী নয়, তারেক রহমানকে দেখার জন্য অপেক্ষায় ছিলেন নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধ। বেলা ২:৩০টার দিকে মঞ্চে ওঠেন তারেক রহমান। তাকে দেখার পরই পুরো মাঠ জুড়ে অভিবাদনের ধ্বনি ছড়িয়ে পড়ে চারদিকে। তিনিও ভালোবাসায় সিক্ত হয়ে হাত নেড়ে শুভেচ্ছা জানান, কথা বলেন যশোরবাসীর উদ্দেশ্যে। এ সময় তিনি একটি রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্যে বলেন, তারা নারী সমাজ নিয়ে অত্যন্ত আপত্তিকর কথা বলেছে। যারা নিজ দেশের নারী সম্পর্কে এমন কথা বলে, তাদের কাছ থেকে দেশের মানুষ ভালো কিছু আশা করতে পারে না। আমরা বিশ্বাস করি, দেশকে পুনর্গঠন করতে হলে, দেশকে গড়ে তুলতে হলে নারী পুরুষ সকলকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। কিন্তু আমরা অত্যন্ত কষ্টের সাথে দেখলাম, কয়েকদিন আগে একটি রাজনৈতিক দলের এক শীর্ষ নেতা একটি আন্তর্জাতিক গণমাধ্যমে বলে বসলো যে নারীদেরকে তারা কোন দৃষ্টিতে দেখে। শুধু তাই নয়, গতকাল আমরা দেখলাম, প্রিয় ভাই বোনেরা, গতকাল আমরা দেখলাম সেই নেতা, সেই রাজনৈতিক দলের নেতা বাংলাদেশের যে নারীরা, যে মায়েরা কর্মজীবী, সংসার চালানোর জন্য, সংসারকে ধরে রাখার জন্য, সংসারকে সুখে শান্তিতে রাখার জন্য যে লক্ষ কোটি মা বোনেরা বিভিন্ন জায়গায় কর্মসংস্থানে নিযুক্ত আছে, কর্মজীবী মায়েরা, বোনেরা, তাদেরকে কি ভাষা ব্যবহার করে কথা বলেছে। নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। এই সময়ে সবাইকে এক হয়ে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান তারেক রহমান। আজকে নির্বাচনকে বিতর্কিত করার জন্য, বাধাগ্রস্ত করার জন্য এরা উঠে পড়ে লেগেছে। সেই জন্য আজকে এখানে লাখো জনতার উপস্থিতিতে আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে সকল মা বোন এবং সকল ভাই বোনদেরকে, আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে আপনাদের এলাকার সকল মানুষের কাছে আমি একটি আহ্বান জানাতে চাই। আপনাদেরকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে, যাতে কেউ ষড়যন্ত্র করে আপনার সেই ভোটের অধিকারকে কেড়ে নিতে না পারে। আবার যশোরের উলশি খাল সহ সব ধরনের শিল্প কারখানা আবারও চালু করে দেশের রপ্তানি আয় বাড়ানোর পরিকল্পনাও তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। সাধারণ রাজনীতিকদের মতো গালভরা বুলি কিংবা স্বপ্ন দেখানো নয়, বরং তারেক রহমান এখন গুরুত্ব দিচ্ছেন রাষ্ট্র মেরামতের বাস্তবসম্মত সমাধান ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার। ক্ষমতার গতানুগতিক সংজ্ঞাকে পেছনে ফেলে জনকল্যাণমুখী এই আধুনিক চিন্তাধারা রাজনৈতিক অঙ্গনে নিয়ে এসেছে এক নতুন বার্তা। সাজিদ সরকার, ৭১, যশোর।